ম্যাঙ্গো আসসালামু সাগো। আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ডেজার্ট আইটেম রান্না করে দেখাবো আপনাদেরকে। সো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি সাগু, আর এটা হচ্ছে গরম পানি ফুটতেছে। তো এই সাগুটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিব গরম পানিতে। এতে একটু নেড়ে চেড়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত জাল হবে যতক্ষণ না সাগুটা ট্রান্সপারেন্ট কালারে চলে আসে, মানে একেবারে পানি কালারে চলে আসে, ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে আমরা নাড়তে থাকবো। ম্যাঙ্গো সাগোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমের পিউরি লাগবে। একদম আমটা হচ্ছে ব্লেন্ড করে পিউরি করে নিতে হবে। কিন্তু আমাদের ফ্রিজে আগে থেকে হচ্ছে আমের পিউরি ছিল অনেকখানি, এই যে এখন অনেকখানি আছে, তো ওখান থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে একটু বের করেছি। তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন ম্যাঙ্গো সাগোটা বানাবো। আর এই যে সাগোটা হচ্ছে যখন রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে এটাকে হচ্ছে এরকম স্টেন করে নিতে হবে, ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে এই যে দেখেন ট্রান্সপারেন্ট কালার হয়ে যায়। সো এটা হচ্ছে আমরা এখন প্রিপেয়ার করব। এখানে মেইন প্রিপারেশনের জন্য আমরা রেডি করে ফেলেছি। একটা ব্লেন্ডারে হচ্ছে আমরা আমের যেই পিউরিটা নিয়েছিলাম সেটা নিব, আর অনেকখানি কনডেন্স মিল্ক দিব। এটা কিন্তু একেবারে চিনি ছাড়া একটা ডেজার্ট হবে। সো সেই কারণে আমরা এখানে কোনো এক্সট্রা অ্যাডিশনাল চিনি অ্যাড করব না। এখানে হচ্ছে শুধুমাত্র আমরা পিওর মিল্কটা নিব। আপনার ইউএইচটিটা নিলে বেশি বেটার হয়, আর কনডেন্স মিল্কটা দিব। সো ফাইনালি আমাদের ব্লেন্ডার করা শেষ। এখন আমরা হচ্ছে মিক্সচারটা রেডি করে ফেলেছি। এখন এই মিক্সচারটা দিয়ে কিভাবে আমরা ডেজার্টটা প্রিপেয়ার করব সেটা কিন্তু দেখে নেওয়ার পালা। ছেঁকে রাখা যেই সাগুটা ছিল সেটা কিন্তু এখন আমরা হচ্ছে এই পিওরিটার মধ্যে দিয়ে দিব, মানে ব্লেন্ডার করে রাখা যে পিওরিটা এটার মধ্যে আমরা দিয়ে দিব। সাগুটা দিয়ে দেওয়ার পরে এটাকে হচ্ছে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। ডিম ফাটানোর জন্য যেই হচ্ছে ডালঘুটুনি টাইপের জিনিস থাকে বা হ্যান্ড মিক্সচার থাকে, সেটা দিয়ে হচ্ছে ভালো করে মিক্সিং করে নিতে হবে। অ্যান্ড মিক্সিং করে নেওয়ার পরে এখানে দেখেন ছোট ছোট আমের কিউব করে রাখা ছিল, সেটা হচ্ছে এখানে দিয়ে নিতে হবে। ফাইনালি আমাদের ডেজার্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটা স্পুনের সাহায্যে ভালো করে হচ্ছে মিক্স করে নিব। এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ, মাত্র আধা ঘন্টায় রেডি করে ফেলতে পারবেন। আল্লাহ হাফেজ।